আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব খিচুড়ি আর 2 পদের ভর্তা। মুরগির মাংস দিয়ে মুসুরি ডাল দিয়ে খিচুড়ি। আমার একটা ছেলে আছে, শুধু খিচুড়ি খাবো। এই গরমেতে খিচুড়ি কি খাওয়া যায় আপনারা বলেন? এমন আমার রান্না করাই লাগবে। এই দেখুন দুধ চা বানাচ্ছি। এই দেখুন আমার ছেলেটা হলো পাগল, ডেলি খালি খিচুড়ি খাবে। আপনারা কমেন্ট করে জানান এই গরমে খিচুড়ি খাওয়া যায়? ওরা দিতেই হবে। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে এলাচ দিছি, গরম মশলা ছাল দিছি, দুধ দিছি, চিনি দিছি, আদা দিছি, আদা দিছি, ছাল দিছি, গরম মশলা, এলাচ দিছি, সবকিছু দিছো? হ্যাঁ, চিনি দিছি, চা পাতি দিছি, সব কিছু দিছি। আবার দুধ চা খাবে আমার ছেলে। ছোট একটা ছেলে আছে, খালি বায়না করে ঘরে বসে বসে। এই দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ ভাইজে রাখিছি আর পটল সিদ্ধ করে ভাইজে রাখিছি। এটা শুধু বাটলি হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আমি এই চাটা খেয়ে গোশটা ভিজুক, তারপর রান্না করে দেখাচ্ছি। এই যে দেখো, সে একটা সেন্ট আসতেছে। গরমেতে চা খাই না, সকালে একটু খাইছি আর খাইনি। আর এই যে এখন খাচ্ছি। গরমেতে বেশি চা খাওয়া যায় না, শীতকালে অনেক কয়বার খাওয়া যায়, কিন্তু গরম হয়ে গেছে চা খাওয়া যায় না। হ্যাঁ, এবার নামাই ফেলি। ওই দেখো ভালো একটা ঘি জানাইছে, এবার নামাই ফেলি। এই দেখো বন্ধুরা, আমার ছোট্ট একটা কাপ, আমি এই কাপটা এর আধা কাপ চা খাই, অনেক চা খাই। চাটাকে ঢেলে নিচ্ছ? এখন একটু ভরে নিচ্ছি, দুধ চা তো একটু ভরে নিই। এমনি সময় আমি ওরা আধা কাপ খাই। একটু বেশি করে বানানো হয়েছে কারণ দুধ চা বলে একটু বেশি করে বানাইছি। হ্যাঁ, পড়ে গেল না বন্ধুরা। আমি চাটা খেয়ে নিই, তারপরে দেখো আমার কি অবস্থা গরমেতে। আমি রান্না করে তারপরে গোসল করব। চা মুরগি বাটা সবকিছু দিয়ে দিছো? হ্যাঁ, এই দেখো এটা আমি ঘি দিছি, ওইটা আলু দিছি, কাঁচা জল দিছি, আদা দিছি, জিরে দিছি, গরম মশলা দিছি, একটু মশলার গুঁড়ো দিছি, শুকনো চালের গুঁড়ো দিছি, সব কিছু গোশ দিয়ে দিছি। সব কিছু ভাইজে না, এবার তেল দিতে হবে। সবকিছু ভাইজে নিবা? অল্প একটু তেল দিবা। আর একটু ঘি দিছি ওই যে উপরে, এই যে ঘি, এইটা ঘি, এই যে এটা ঘি দিছি। এবার একটু তেল দেবো। অল্প একটু তেল দিয়ে দিচ্ছ? তেল বেশি দেবো না, কম করে দিই। তারপরেও বেশি দিয়ে হয়ে গেছে। কম করে দিচ্ছ তেল? তারপরেও বেশি দিয়ে হয়ে গেছে। তারপরে বেশি একদম কম হয়নি, ঠিক মতন হয়েছে। বেশি দেবো না, কম ঘি দিচ্ছ? হ্যাঁ, এই যে ঘি। এবারে গোশটা ভাইজে নি। মুসুরিকের মধ্যে রান্না করবা? গোশটা ভাইজে নি, মুরগির গোশট। মুরগি সবকিছু নাড়াই ছাড়াই নিচ্ছ? সব কিছু দিয়ে দিছি, গোশটা ভাইজে নি। বুঝতে পারছো নিবা? ছোট ছোট করে কাইটে দিছি, তিহারের মতন। তিহারিতে যেমন ছোট ছোট করে কাইটে দেয়, আমি ছোট ছোট করে কাইটে দিছি। আমি এই মশলাটা অল্প দিছি, হালকা, বেশি দিইনি, সামান্য দিছি সেন্টের জন্য, সেন্ট হবে বলো। আর দিছি, ঘিটা দিছি হালকা, সামান্য দিয়েছি। এরপরে লাস্টে এই যে একটু সামান্য একটু কেওড়া পানি দিবানি, হালকা হালকা, বেশি না। মানে নিজেরা খাওয়ার জন্য বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই হয়ে যায়। হালকা পাতলা, মানে জিরা না হবে, একটু খেতেও ভালো লাগে। গাজর দিয়ে দিছি, এই যে গাজর কুচাই দিছি। হালকা একটু পানি দিই, মশলাটা ভেজে নিই। পানি দিয়ে দিচ্ছ? মশলাটা কষাইনি, আমি সব কিছু আস্ত দিছি আর একটু গুঁড়ো মশলা দিছি। আদা রসুনটা ছেঁচে দিছি, আদা রসুন ছেঁচে দিছি। আদা রসুনটা ছেঁচে দিচ্ছ? আদা রসুন ছেঁচে দিছি আর গুঁড়ো মশলা দিছি, বিরিয়ানির মশলা দিছি গুঁড়ো। টাইকে দিছি। কি কষায় দিয়ে দিচ্ছ? হ্যাঁ, হালকা একটু মশলা দিছি, গোশটা কষাই হয়ে যায়। লেবুটা দিচ্ছি, লেবুটা দিতে ভুলে গেছিলাম, লেবুটা দিয়ে দিচ্ছি। এই যে আস্তই দিয়ে দিলাম।
পুষা শুদ্ধ। মুরগিটা শক্ত হবে একটু, এই লেবুটা এই যে আস্তে দিয়ে দিয়ে ভিতরে মুরগিটা শক্ত হয়ে যাবে। মশলাটা কষাই নিচ্ছে আমি, একটু কষানো হোক, তারপর আমি চাল দেবেন রেখে রাখি একটু। হয়ে গেছে মুখ কষায়? কষা হয়ে গেছে, এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলেই খুব টেস্ট লাগে বন্ধুরা, ধনিয়া পাতাটা দেবেন, খেতেও ভালো লাগবে। এদিকে ডাল আর চাল। আর আমি লেবু দিচ্ছি, লেবুটা দিচ্ছি কেন, লেবুটা দিলে খেতে একটু টক টক লাগবে আর এই মাংসটাও শক্ত হয়ে যাবে। এই দেখো এবার চাল আর ডালটা, এদের ভিতরে আমি পোলাও চাল দিছি, আর আমরা যে চাল মিনিকেট চাল খাই ওটা দিছি, আর ডাল মুসুরির ডাল, আর কোনো ডাল দিইনি, এই ডালটাই দিছি। মটরের ডাল সবচেয়ে ভালো। সব ডাল দিলেই ভালো লাগে, কোনো ডালেই খারাপ লাগে না। রান্না করতে পারলি সব কিছুই ভালো লাগে। পোলাও চালটা দিছি, একটু সেন্ট হবে ভালো, নিরান হবে, খেতে ভালো লাগবে। দেখি নাড়াই ছাড়া নিবা? আর সুন্দর করে মিক্সড করে একটু ভাজে নিই, তারপরে আমি পানি দিবেন, ভালো করে নাড়াই চাড়াই দিই। এই দেখো বন্ধুরা, ভালোই তো একটা কালার এখন একটু জাল কমাই দিই, আমার হাতে পিঠটা আসতেছে, আমি সুন্দর করে নাড়াই নিই। এই দেখো মশলাটা দিচ্ছি না, ওইটা একটা ঘিরান আসতেছে খুব সুন্দর। রান্না করলে এত সেন্ট হবে মানে বলার মতন না, কেন আমি সব কিছু ঠিক মতন দিয়েছি, সে একটা ঘিরান হবে না, খেতেও খুব স্বাদ হবে না। এই সাসমিনটা না, এটাই ধরবে ধরবে না, একটু টাইট টাইট হয়ে যাবে না, সমস্যা নেই, চাল বেশি দিনই হয়ে যাবে, টাইট টাইট হলে সমস্যা নেই। আমি হাঁড়িতে দিনে সাসমিনি দিয়ে দিছি। এই সাসমিন না আর একটা আছে অনেক বড়, সেটা আবার বড় হয়ে যায়, আর এটা একটু ইয়ে হয়, আর অন্য অন্য আছে আরো, সেগুলোও হয়, কিন্তু আমি এইটা একটু দিছি, এটা একটু বাড়ায় দিই, ভাজা হোক। আমার হাতে তাপ লাগতেছে বলে এই জন্য আমি একটু কমাই দিছি, এবারে বাড়াই দিছি, একটু ভাজা হোক, তারপর আমি পানি দেবো, পানি দিয়ে এটা ডাইকে রাখ, খুব সুন্দরভাবে হয়ে যাবে না, জানি একটু সুন্দর করে বাইজে নিই, তারপরে পানি দেবো, এখন দেবো না। হলুদ দিছ একটু? দিছি হলুদ লবণ সব কিছু। তাহলে কালার হবে না? আর খিচুড়ি না, এটা কি বিরিয়ানি নেই, খিচুড়ি কিছু হলুদ দিতে হয়, বিরিয়ানিতে কি দিয়ে লাগে না। বন্ধুরা আপনারা বলেন ধনিয়া পাতা কি তিতে লাগে? আমার ছেলে বলে কি ধনিয়া পাতা তিতে লাগে, আমার গালে বোধে কাঁচা জাল, আর গালে বোধে, তাই কাঁচা জাল আমার গালে বোধে। কেউ বন্ধুরা ধনিয়া পাতা কি তিতে লাগে? আপনারা কমেন্ট করে জানাবো, কাঁচা জাল কি তিতে লাগে? এই দেখো কত সুন্দর করে বাইরে নিচ্ছি, বাবা তলে দেখ এমনই ঘিরান বাজছে, কত সুন্দর সুন্দর। দেখো হয়ে গেছে, ঘি দিচ্ছি, একটা ঘিরান আসতেছে, সেই ঘিরান মনে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি ঘিরান আসছে। একটা গিরান বার আসছে, ভালো একটা গিরান। পানিটা মাইপে দেবো ঠিক মতো হবে তাহলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 কোটো পানি লাগবে, আর আমি ডাল দিছি না তার জন্য 13 আর 1 কোটো 2 কোটো বেশি দিতে ওই তো। ডালের জন্য, কেন ওতে তো পানি লাগে একটু। মোট 14 কইটো বানি, তাই না? 12 কোটো চালি আমি 14 কোটো পানি দিছি, কেন এই ডাল দিছি, তারপরে এই আলু দিছি, গোশ দিছি, সব কিছু দিছি, এটা ঠিক মতো না বলে দেখে না, আমি এই যে নাইকে দেবো এবার। আল্লাহ এটার জন্য ঠিক ঠিক মতন হয়, জানি বইলে পড়ে না যায়, খিচুড়ি না সেই হবে, মনে হচ্ছে কি বিরিয়ানির ঘিরানো হচ্ছে। আবার লাস্টে একটু সেন্ট দিই, মানে হালকা করে নিজেরা খাবো তো, বেশি দেবো না।
বন্ধুরা এবার আমি একটু ঢাইকে দিই। আমি এরম করে ঢাকবো না, এরম করে ঢেকে দিই, মানে এরম করে দেবো, দিই এরম করে দিই। জাল হোক, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এই যে ওখানে রাইখে দিলাম 5 মিনিট জাল হোক। আমি ওই ভর্তাটা বেটে আসি, ভর্তা করবো। এই দেখো আমি 2টো ভর্তা করবো। এই যে শুকনো জল, এই দেখো শুকনো জল ভাজা, আর আপনাদের তো দেখাইছি পেঁয়াজ রসুন জিরা সব কিছু দিছি। এই যে এটা মাখা ভর্তা করবো, এটাও ভর্তা করবো। এই দেখো খিচুড়ির সঙ্গে খাবে, খুব সুন্দর মজা লাগবে। আপনারাও এই রেসিপি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমাদের খুব পছন্দ করে ভর্তা টর্তা, কিন্তু আমি সময় পাই না বলে এই জন্য বানাই না। প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে পারে, কিন্তু আমি প্রতিদিন করতে পারি না, আরও কাজ থাকে বাবু। অনেক কাজ, অনেক কাজ। প্রতিদিন 2টে-4টে করে কাপড় চোপড় ধুচ্ছি, তারপরে সব এই পর্দাগুলো ধোয়া লাগবে। বন্ধুরা আমি এটা বাটতেছি, বাইটে আপনাদের দেখাচ্ছি, তারপরে ওইটা বাটবো। অনেক সুন্দর একটা গ্রাম। হ্যাঁ আমি আস্তে আস্তে জাল দিচ্ছি, হ্যাঁ এখনই খাতে মানে জোরে জাল দিচ্ছি না। অনেক একটা সুন্দর গ্রাম এমন সুন্দর একটা ঘিরান আসতেছে। এবার আমি আস্তে হিটি দিয়ে রাখবো, আস্তে আস্তে হবে, তারপরে আপনাদের দেখাবানি। দম বসাচ্ছ? আস্তে আস্তে জাল দিয়ে দম বসাবো, ঢাইকে রাখবো। একটু ঢাইকে রাখলে ওই দম বসা হয়ে যাবে না। এবারে মানে আস্তে একটু ঢাইকে রাখি, তারপরে লাস্টে কিরকম হয়েছে আপনাদের দেখাবানি। ঢাকি রাখি, একটু সেন্ট দেবো। বন্ধুরা দেখো আমি বিরিয়ানির সেন্টে পানি দিয়ে দিচ্ছি, হালকা, বেশি না, অল্প একটু দিছি। এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি, ধুয়ে দিলাম। আমি কি বিরিয়ানি সেন্ট দিয়ে দিছো? তাহলে ভালো হবে, একটু সুন্দর হবে, খেতে ভালো লাগবে না? গিরানো হবে। আপনাদের যদি মেলায় গ্যাস্ট্রিক হয়, অনেকের মেলা গ্যাস্ট্রিক আছে, তাহলে তো বেশি দিনে হালকা দিছি, অল্প দিছি, সামান্য কিছু অল্প অল্প দিছি, একটু খেতে স্বাদের জন্য দিছি। যে কেউ যদি ভয়তে থাকেন যে মেলা গ্যাস্ট্রিক হয়ে যাবে, তাহলে নাও দিতে পারে, তাই না? না আমরা তো বেশি দিই নেই, অল্প দিছি। এমনি গ্রাম 1200, জানো? এমনি 7-5 জনই দিছি, আর সেরাম দিনে আমি অল্পই দিছি, পানি দিয়ে মিক্সড করে দিছি। অনেক সুন্দর একটা ঘিরান বার হচ্ছে, সেন্টের আগেও আর এখন তারও বেশি। খিচুড়িটা ঝড় ঝরে হবে, অনেক ঝড় ঝরে হবে, খেতে ভালো লাগবে। এবার আমি আস্তে আস্তে লো দিয়ে জাল দিই। এটা একটু রেখে দিবা? রেখে দিই, দেখো রেখে রাখতেছি। আস্তে আস্তে জাল দেবো, পুড়িয়ে যাবে না তো, তাহলে আস্তে আস্তে হতে থাক, তারপরে আপনাদের দেখাবানি। হয়ে যাক, বাইটিনি মশলাটা। বন্ধুরা দেখো আমার এটা হয়ে গেছে। আব্বু দেখো তো কিরম হয়েছে, এরকম তো একটু বাবা গরম, খেয়ে দেখো কিরম চামেচো খেয়ে দেখি। হ্যাঁ অসাধারণ স্বাদ হয়েছে না? সেই স্বাদ। দেখি কত স্বাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা কত সুন্দর হয়েছে, সেই সুন্দর হয়েছে। আপনারাও এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়েছে। এই দেখো আমার হয়ে গেছে, এটা ঝড় ঝরে হয়ে যাবে না, কেন এটা এখন গরম রয়েছে তো, একটু পরে ঝড় ঝরে হয়ে যাবে। আমি এটা ঢাইকে রাখি, তারপরে আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে, আমি লাস্টে দেখাবো। এবার আমি বন্ধ করে দিচ্ছি, কেন এটা দম বসলি খুব সুন্দর ঝড় ঝরে যাবে না, খুব সুন্দর হবে না। এই দেখো অফ করে দিচ্ছি, তলে লাগিয়ে আসছে, দেখাবানি। বন্ধুরা দেখো অনেক সুন্দর হয়েছে। এই ভর্তাটা দুপুরবেলা হালকা একটু করে দিয়েছিলাম, আর মাছ রান্না করেছিলাম। এই দেখো এটা যে এত সুন্দর হয়েছে বন্ধুরা, মানে জাল হয়েছে অনেক, আমি একটু খেয়ে দেখেছি, আর খুব সুন্দর হয়েছে। আর এই দেখো এইটা সেই পটল
পটল সিদ্ধ করে ভাজিছি, ভাজে পেঁয়াজ রসুন জিরা সব কিছু ধনে পাতা দিয়ে বাটিছি। দেখো কত সুন্দর মজা হয়েছে। আমি একটু খাইছি তো অনেক ঝাল লাগতেছে, আর আমি একটু পান খাইছিলাম তো এই জন্য আরো বেশি ঝাল লাগতেছে। আর এই দেখো আপনার ভাই আম আনিছে, ওই আমটা ছিলবো, ছিলে লবণ দিয়ে মাখায় কুচায় মেশিন দিয়ে লবণ দিয়ে মাখায় দেবো, ওটা খাবে। আর এই দেখো ওইটা খিচুড়ির সঙ্গে খাবে, খুব সুন্দর হবে না? আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমি গোসল করে আসি, এখন বাজে রাত 9:15 বাজে। আমি গোসল করে আসি, তারপরে আপনাদের দেখাবো। গোসল করে বিছনাটা ঠিক খিচুড়ি করবো। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। দেখো বন্ধুরা 10টা বাজে গেছে, আমি গোসল টোসল করে সব কিছু ঘর দর গুছায় রেখে আইছি। এবার আমি আর আমার ছোট ছেলে খাবো খিচুড়ি। ওই দেখো সেই স্বাদ হয়েছে বন্ধুরা, না খেলে বোঝা যায় না, খুব সুন্দর হয়েছে। একটা ঘিরান আসতেছে, বিরিয়ানি মশলা দিছি না আর ঘি দিছি, সেই একটা ঘিরান আসতেছে। খিচুড়ি তো বেশি খাওয়া যাবে না গরমেতে, অল্প করে আমি আরও খাই। সালাদ কাটতে হবে, লেবু আর হলো খিরা আর একটু পেঁয়াজ। আমি খাবো, আরও খাবে। চলো নিয়ে চলো গো। তাহলে আজকে গিয়ে বুঝলাম তো। না চলো খাই দেখাই। বন্ধুরা দেখো এবারে খিচুড়িটা খেয়ে দেখাচ্ছি কেমন স্বাদ হয়েছে। আমার পেঁয়াজ কই? এই যে এটা তো হ্যাঁ, আমি এই জন্য আমি লেবুটা খাবো না, লেবু দিয়ে আমি এমনি টক কম খাই, খিরাইটাও খাবো না। খিরাই লেবু খুব কম খাই আমি। দেখো তারপর তুমি এই জায়গাতে না, দেখো বন্ধুরা আমি খেয়ে দেখতেছি কিরাম হয়েছে। বিসমিল্লাহ। এই দেখো আমি এই চিংড়ি মাছের মাথার ভর্তাটা নিছি। বিসমিল্লাহ। আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই স্বাদ হয়েছে বন্ধুরা। এবারে পটল খোসা ভর্তা। বন্ধুরা সেই স্বাদ হয়েছে। আপনারাও বাসায় এই খিচুড়ির সঙ্গে আমার মতন ভর্তা করবেন। আর এই যে এটা ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর হয়েছে, দুটোই খুব সুন্দর লাগতেছে। আমি একটু খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে। এটা না কথা হয়ে যায় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই কত স্বাদ হয়েছে। সুন্দর। এই যে অনেক সুন্দর একটা কালার হয়েছে। কালার সাথে খুব সুন্দর হয়েছে। আচ্ছা আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুল্লাহ। ঝাল বেশি করে দেবেন আর ওই হুম, সেই স্বাদ। বেশি স্বাদ হয়েছে। এরকম খিচুড়ি অনেক ভালো হয়েছে। আমি আর পোলাও চাল দিছি না, ঘি দিছি, বিরিয়ানির মশলা দিছি, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তাই থাক। আপনারাও এই রেসিপিটা তৈরি করে বাসায় খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর এই ভর্তার সঙ্গে এটা আরো ভালো লাগে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে আবার দেখাবে আবার নতুন ভিডিও। আল্লাহ হাফেজ। আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। অবশ্যই করে দেবেন।